আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। চলুন আজকের ভিডিওতে জেনে আসি এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের সকল ভৌতিক বা হরর সিনেমাগুলো সম্পর্কে। রাজবাড়ী বাংলাদেশের প্রথম ভৌতিক বা হরর সিনেমা হচ্ছে রাজবাড়ী। কাজী হায়াৎ পরিচালিত এই সিনেমাটি 1984 সালে মুক্তি পায়। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে কলেজের এক নতুন প্রফেসরের সাথে পরিত্যক্ত রাজবাড়ির এক রহস্যময়ী সুন্দরী নর্তকীর সম্পর্ক নিয়ে, যার চেহারা হুবহু সেই কলেজের এক ছাত্রীর মতো। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, অঞ্জনা সুলতানা, রাজসহ আরও অনেকে। রক্তপিপাসা 2007 সালে মুক্তি পায় মাসুম পারভেজ রুবেল পরিচালিত বাংলাদেশের প্রথম ভ্যাম্পায়ার মুভি রক্তপিপাসা। সিনেমাটির গল্প গড়ে উঠেছে মিস্টার টি নামে একজন অর্ধমানব অর্ধ ভ্যাম্পায়ার ও কিছু সাহসী মানব সন্তানদের অভিযাত্রার গল্প নিয়ে, যারা মানবজাতিকে ভ্যাম্পায়ার বা রক্তচোষাদের কবল থেকে রক্ষা করতে চায়। এই সিনেমাটি ওয়েসলি স্নাইপস অভিনীত আমেরিকান মুভি ব্লেডের আদলে নির্মিত। মিস্টার টি চরিত্রে রুবেল ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শাকিল খান, বিপাশা, মৌমিতা সহ আরও অনেকে। ডাইনি বুড়ি 2008 সালে মুক্তি পায় একে সোহেল পরিচালিত বাংলাদেশের প্রথম হরর কমেডি সিনেমা ডাইনি বুড়ি। যমুনা নামের এক তান্ত্রিকের তার পৈশাচিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য এক ডাইনি বুড়ির সহায়তায় কলেজ পড়ুয়া 5 মেয়েকে কালো জাদু করে বশে আনার গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। এই সিনেমায় 5 জোড়া নতুন মুখের পাশাপাশি আরও অভিনয় করেছেন নাগমা, বেগম মন্টু, টেলি সামাদ সহ আরও অনেকে। সেদিন বৃষ্টি ছিল 2014 সালে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত বাংলাদেশের প্রথম ডিজিটাল হরর মুভি সেদিন বৃষ্টি ছিল। পুরাতন জমিদার বাড়িতে হানিমুনে এসে এক যুগলের সাথে ঘটতে থাকে অদ্ভুতের কিছু ঘটনা, এমনি একটি রহস্যময় গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। এর মূল 3টি চরিত্রে অভিনয় করেছেন রত্না, সুমিত সেনগুপ্ত ও অভি। আমরা করব জয় 2014 সালে মুক্তি পায় আহসান সারোয়ার পরিচালিত দেশের প্রথম শিশুতোষ হরর মুভি আমরা করব জয়। এই সিনেমাটির গল্প গড়ে উঠেছে একদল কিশোর কিশোরীর একটি ভয়ানক জমিদার বাড়িতে যাত্রা ও এর সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়ে। ছবিটিতে অভিনয় করেছেন তাসবিহ, আহসান সাদাব, আকিক অর্ণব, নিবা সহ আরও অনেকে। অমি ও আইসক্রিমওয়ালা সুমন ধর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2015 সালে। এটা ভৌতিক সিনেমা হলেও ভয়ানক কোনো সিনেমা নয়। সিনেমাটির গল্প গড়ে উঠেছে পুরাতন জমিদার বাড়িতে বেড়াতে আসা অমি নামের এক যুবকের সাথে একজন রহস্যময় আইসক্রিম বিক্রেতার সম্পর্ক নিয়ে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, নয়ন, জয়ন্ত চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। দ্য হিস্টোরি অফ সামারা 2015 সালে মুক্তি পায় রিকিয়া মাসুদ পরিচালিত সাইফাই হরর অ্যাডভেঞ্চার মুভি দ্য হিস্টোরি অফ সামারা। সামারা নামের এক গ্রহের বাসিন্দাদের আরাকান নামের এক অপশক্তির হাত থেকে বাঁচাতে পৃথিবীর 5 জুয়ার অভিযানের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। সিনেমাটির মূল 5টি চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জুজন, সিফ আলী খান, আমান, জান্নাতুল ফেরদৌস পিয়া ও ইমু। খল চরিত্রে ছিলেন পরিচালক নিজেই। মায়াবিনী 2017 সালে মুক্তি পায় আকাশ আচার্য পরিচালিত হরর কমেডি সিনেমা মায়াবিনী। এক ভীতু যুবককে আশ্রয় করে একজন হিজড়ার অতৃপ্ত আত্মার প্রতিশোধ গ্রহণের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত, যার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, আইরিন সুলতানা, অমিত হাসান সহ আরও অনেকে। সিনেমাটি রাঘব লরেন্স রচিত, প্রযোজিত, পরিচালিত ও অভিনীত 2011 সালের ব্লকবাস্টার তামিল মুভি মুনি টু কাঞ্চানায়ের নকল। দেবী 2018 সালে মুক্তি পায় অনম বিশ্বাস পরিচালিত সাইকোলজিক্যাল হরর সিনেমা দেবী। হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমায় দেখা যায় এক সদ্য বিবাহিত নারীর সাথে ঘটতে থাকে বেশ কিছু রহস্যময় ঘটনা, যার রহস্য উন্মোচন করতে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক মিসির আলী। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ সহ আরও অনেকে। স্বপ্নের ঘর 2018 সালের শেষ দিকে মুক্তি পায় তানিম রহমান অংশু পরিচালিত সাইকোলজিক্যাল হরর মুভি স্বপ্নের ঘর। সিনেমাটির গল্পে দেখা যায় নতুন বাড়িতে আসার পর এক দম্পতির সাথে ঘটতে থাকে অতিপ্রাকৃতিক কিছু ঘটনা, যার নেপথ্যে রয়েছে তাদের এক অদ্ভুত প্রতিবেশী দম্পতি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মমু, আনিসুর রহমান মিলন, শিমুল খান ও কাজী নওশাব আহমেদ। সিনেমাটির গল্প নকল করা হয়েছে 1968 সালের ক্লাসিক আমেরিকান সিনেমা রোজমেরিজ বেবি থেকে। চোখ 2021 সালে মুক্তি পায় আসিফ ইকবাল জুয়েল পরিচালিত বডি হরর মুভি চোখ। এক জোড়া চোখকে আশ্রয় করে খুনের শিকার হওয়া এক যুবকের অতৃপ্ত আত্মার প্রতিশোধ গ্রহণের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রুশান, শবনম বুবলি, নীরব হোসেন সহ আরও অনেকে। সিনেমাটির থিম নেওয়া হয়েছে 2002 সালের হংকংয়ের সিনেমা দ্য আই থেকে। জিন 2023 সালে মুক্তি পায় নাদের চৌধুরী পরিচালিত সুপার ন্যাচারাল হরর মুভি জিন। এই সিনেমাটির গল্পে এক নববধূর সাথে ঘটতে থাকা অতিপ্রাকৃত ঘটনাসমূহের তদন্তে আসে একদল প্যারানরমাল অ্যাক্টিভিস্ট।
সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি, আব্দুল নূর সজল, জিয়াল রোশান সহ আরো অনেকে। মোনা জিন 2 2024 সালে মুক্তি পায় জিন সিনেমার সিকুয়েল কামরুজ্জামান রুমান পরিচালিত মোনা জিন 2। গ্রামের এক কিশোরীর উপর ভর করা অশরীরী সত্তার গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুপ্রভাত, প্রয়াত আহমেদ রুবেল, তারিকা নাম খান সহ আরো অনেকে। ডেড বডি 2024 সালের 3রা মে মুক্তি পায় মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ হরর থ্রিলার সিনেমা ডেড বডি। অন্যের শিকার হয়ে মৃত্যুবরণ করা এক নারীর অতৃপ্ত আত্মার প্রতিশোধ গ্রহণের গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা রয় অ্যানি, জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ওমর সানি সহ আরো অনেকে। ডেঞ্জার জোন 2024-এর শেষ দিকে মুক্তি পায় বেলাল সানি পরিচালিত হরর অ্যাডভেঞ্চার মুভি ডেঞ্জার জোন। একদল তরুণের সাথে ঘটে যাওয়া অতিপ্রাকৃত ঘটনাবলীর গল্প নিয়ে এই সিনেমাটি নির্মিত। সিনেমাটির মূল দুটি চরিত্রে অভিনয় করছেন বাপি চৌধুরী ও ফাল্গুনী রহমান জলি। এরকম ভিন্ন স্বাদের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো টপিকসের অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।